লক্ষ লক্ষ মাদকাসক্ত, 80 লক্ষের অধিক বাংলাদেশে এখন মাদকাসক্ত, ড্রাগের ডিলার তৈরি হচ্ছে, মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এর পূর্বের সরকারের বন্দোবস্তে যারা ছিল তারা মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করত, এখন তারা চলে যাওয়ার পরে আর এক সিন্ডিকেটদের কাছে এই মাদকটা তারা দিয়ে গেছে। মাদকের কার্যক্রমে বাধা সৃষ্টি করার কারণে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে। নোয়াখালীতে আপনারা দেখেছেন, সেখানে আমাদের একজন ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল আমরা দেখেছি আমাদের একজন ভাইকে গাইবান্ধায় হত্যা করা হয়েছে। মাদকের ব্যবসার সাথে জড়িত যুব দল, বিএনপির নেতাকর্মীরা এর বিরুদ্ধে যখন অবস্থান নেওয়া হচ্ছে, তখন তারা অস্ত্র ব্যবহার করে, গোলাবারুদ ব্যবহার করে আমাদেরকে পৃথিবী থেকে শেষ করে দিতে চায়। তারা নিজেরা মাদকাসক্ত। আমি বিশ্বাস করি যারা মাদক ব্যবসা করে তাদের সন্তান মানুষ হইতে পারে না। এই সন্তানগুলো অমানুষ তৈরি হয়। এই মাদকের টাকা দিয়ে কোনো সুস্থ শরীরের মানুষের জন্ম হইতে পারে না। আমরা বিশ্বাস করি যারা মাদকের সিন্ডিকেট তৈরি করে রেখেছে তাদের করুণ পরিণতি হবে তার সন্তান, তার স্ত্রীর হাতে। এই জমিনেই তাদের বিচার হবে। এখনো সময় আছে, মাদক ব্যবসা বন্ধ করো, সমাজকে মুক্তি দাও, সমাজের মানুষকে বাঁচতে দাও। যদি আপনার বাবা মাদকের সাথে জড়িত থাকে, যুদ্ধ ঘোষণা করবেন বাবার বিরুদ্ধে। সে একা মৃত্যু মুখে নিজের জাতকে পতিত করছে না, পুরো কমিউনিটিকে, একটা জাতিকে সে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কলেজ আঙিনাগুলোতে মাদকের অভয়ারণ্য, ডিলারশিপ নিয়ে আসে এইখানে। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে হুমকি দেয়, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেবে। মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির জিরো টলারেন্স। 26 তারিখে মাদক বিরোধী দিবস, জুনের এই মাদক বিরোধী দিবসে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশ ব্যাপী বড় ক্যাম্পেইন করবে। ঢাকায় আমরা ইয়ুথ এগেইনস্ট ড্রাগ এই স্লোগান সামনে রেখে সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক মাদকের বিরুদ্ধে আমরা কর্মসূচি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে পালন করব। আপনারা থাকবেন তো সাথে? সুস্থ জীবনের পথে আপনারা থাকবেন সাথে? মাদক একটা সমাজকে ধ্বংস করে, একটা পরিবারকে ধ্বংস করে, একটা কমিউনিটিকে ধ্বংস করে। কিভাবে মানুষ মাদকাসক্ত হয়? মানুষ তার বন্ধু বান্ধবীর সাথে মিশতে গিয়ে এবং সাংস্কৃতিক আগ্রাসন, পশ্চিমা সাংস্কৃতিক ব্যবস্থা আর পেট পচা ভারতীয় সাংস্কৃতিক ব্যবস্থা মাদককে এমন ভাবে উপস্থাপন করেছে এগুলো নাকি পুরুষ আর নারীর অধিকার হয়ে গেছে। মাদক কোনোদিন অধিকার হইতে পারে? একটা বাজে জিনিস, একটা সমাজকে শেষ করছে, নিজের জীবনকে শেষ করছে, যৌবনকে শেষ করছে, ঘর পরিবার টেকে না, শেষ বয়সে স্ত্রী তার স্বামীর সাথে থাকতে চায় না, যৌবন হারিয়ে ফেলে। আশ্চর্য! ব্লাড ক্যান্সারের রোগী হয়, আলসারের রোগী হয়, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট ধ্বংস হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই মাদকের কারণে একটা সমাজ কাঠামো, পরিবার কাঠামো, ব্যক্তি কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে এইটাকে মডার্নাইজেশনের সিম্বল বানিয়েছে। ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে, নিষেধ করেছে, সেটা কোশ্চিনকালেও মডার্নাইজেশনের সিম্বল হতে পারে না। ইসলামের এগেইনস্টে গিয়ে জাতিগতভাবে তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। ওয়েস্টার্ন সোসাইটিগুলোদের কাছে যান, সন্তান ঘরের ভিতরে, কন্যা সন্তান তার বাবার কাছে নিরাপদ না, মা তার সন্তানের কাছে নিরাপদ না। সেই পরিবার কাঠামোগুলো আজ আইয়ামে জাহেলিয়াতের চাইতেও চূড়ান্ত পরিণতির দিকে চলে গিয়েছে। বাংলাদেশকে তিলে তিলে সেই ব্যবস্থাপনার দিকে যারা ঠেলে দিতে চায় তাদেরকে আমরা ধিক্কার জানাই। ইসলামী ছাত্র শিবির তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওই ইসলামী ছাত্র শিবিরের সাথে যে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে, যে কোটি কোটি শিক্ষার্থীকে আমরা বিদায় দিয়েছি আমাদের এই সংগঠন থেকে, বুক ফুলিয়ে, বুকে হাত দিয়ে ইসলামী ছাত্র শিবির বলতে পারে এই সমাজ ব্যবস্থার সবচেয়ে আদর্শ, সবচেয়ে সুশ্রী, সবচেয়ে সুষমামণ্ডিত মানুষ ইসলামী ছাত্র শিবির এই সমাজ ব্যবস্থার জন্য উপহার দিতে সক্ষম হয়েছে। এজন্য ইসলামী ছাত্র শিবিরের উপরে তাদের এত রাগ।